এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃক এসএসসি প্রিপারেটরি প্যাকেজ 2020 পরীক্ষার প্রস্তুতিমূলক হিসেবে আমি তোমাদের শাহজামাল স্যার সহকারী শিক্ষক। আজ তোমাদের গণিত বইয়ের অধ্যায় 3 বীজগণিত রাশির কিছু সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আশা করি তোমাদের যে সমস্যা দুটো আমি এখানে হোয়াইট বোর্ডে লিখছি এগুলোর আমি সমাধান করার চেষ্টা করব। এর আলোকে আমরা কিছু বাসায় কাজ করার চেষ্টা করব। তো আমরা শুরুতেই যে প্রথম যে আমাদের উদ্দীপকটি আছে যে x² - 7 = 2√10, এটাকে আমাদের এভাবে না আসে আমাদের বাংলাও আসতে পারে যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গ থেকে 7-এর বিয়োগফল সমান সমান হচ্ছে যে 2√10, এভাবে আমরা আসতে পারি। যদি আমাদের বাংলা আসে তাহলে আমরা এইভাবে লিখব। তো প্রথমে আমাদের এই x এর মান নির্ণয় করে যদি আমরা প্রশ্ন করতে যাই তাহলে আমাদের এখানে প্রথমে যে আমাদের প্রথম যে উদ্দীপকটুকু আছে সেটা যদি আমরা লিখতে যাই, অর্থাৎ আমাদের প্রথম সৃজনশীলের, অর্থাৎ যদি আমি যদি 1 নম্বর দিই, এটা হলো 2 নম্বর, তাহলে এই 1 নম্বর সৃজনশীলের এখানে দেওয়া আছে x² - 7 = 2√10। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ক নম্বর অ্যান্সারটা করব। তো এখানে এই ক নম্বর করতে গিয়ে আমরা জানি যে এই চলক সবসময় একদিকেই থাকবে আর বাকি যে সাংখ্যিক যে সব ইয়েগুলো আছে আমাদের ডান দিকে পক্ষান্তর করতে হবে। তো আমরা সেইভাবে যদি করি তাহলে আমাদের 7টা যদি এদিকে যায় +7, তাহলে 2√10। তো এখন এটাকে যদি আমরা করতে যাই তাহলে এখানে একটু x² প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করবো যে এখানে যদি আমাদের বর্গ আছে তাহলে আমাদের এই যে আমাদের দুইটা পদ আছে এটাকে আমাদের বর্গে পরিণত করতে হবে। তো বর্গে যদি আমরা পরিণত করতে চাই তাহলে এই জায়গাটার মধ্যে আমাদের 10 আছে। তো 10 আমাদের বিভিন্নভাবে হয়, এখানে এই 7কে আমরা বিভিন্নভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি। তো আমরা প্রথমে একটা ট্রাই করে নিই যে যদি 5 + 2√10 + 2, কারণ 5 এবং 2 মিলে হচ্ছে 7 আর 2√10 আমাদের থেকে যাচ্ছে। এরপরে যে বিষয়টা আমরা করতে পারি বা x² = এই যেহেতু আমাদের এই স্কয়ার সূত্র আছে তাহলে আমাদের a² লাগবে। তো কোনো সংখ্যার উপর যদি a² লাগে প্রয়োজন হয় তাহলে আমাদের একটা রুট ব্যবহার করে আমরা স্কয়ার করে দিতে পারি। কীভাবে দিতে পারি? আমরা এই আমাদের স্কয়ার এবং রুট আমাদের যদি কাটা যায় তাহলে আমাদের উপরে কি থেকে যায়? 5 থেকে যায়। তো আমাদের এটা গণিতের ভাষা আছে, নিচ থেকে যদি উপরে যাওয়া যায় তাহলে আমরা ওটা লিখতে পারবো। তাহলে আমাদের এই জায়গাতে যদি আমরা এখানে 5 লিখে ফেলছি তাহলে আমাদের রুটের ভিতরে 5 × 2 আমরা লিখতে পারি। তার পাশাপাশি এটা যেভাবে আমরা করছি এই 2টাকেও আমরা এভাবে একটা b² পরিণত করব। তো প্রিয় শিক্ষার্থী এখন লক্ষ্য করো যে a² + 2, এখানে আমরা যে এটাকে a ধরি এটাকে b, তাহলে +b² হয়ে যাচ্ছে। তো এখানে x² √5² + 2, যেহেতু রুটের ভিতরে 5 এবং 2 আছে তাহলে 5-এর উপরেও রুট হবে, 2-এর উপরেও আমাদের রুট হবে। তাহলে আমরা এটাকে যদি আমরা বিভাজন করি √5 √2 + √2-এর উপরে হোল স্কয়ার, তাহলে আমাদের যে বর্গের যে সূত্রের একটা পরিণত হয়েছে সেটা আমরা লিখতে পারি √5 + √2, তার উপরে হচ্ছে আমাদের স্কয়ার। তো স্কয়ারটা যদি তাহলে আমাদের দুই পাশে যদি আমাদের স্কয়ার থাকে তাহলে আমরা যদি বর্গমূল করি তাহলে দুই দিক থেকে আমাদের হচ্ছে যে বর্গমূল করার কারণে আমাদের এই বর্গটা উঠে যাবে, অর্থাৎ হচ্ছে √5 + √2, অর্থাৎ আমাদের এই x এর মান আমরা নির্ণয় করে ফেললাম। এরপরে আমরা যদি খ নম্বর অঙ্কটা করতে যাই তো শিক্ষার্থীকে x³ + 27 x³ + 22√5 আছে, তাহলে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এই জায়গায় প্লাসের আগে a³ এটা হচ্ছে আমাদের b³ পরিণত করতে হবে। a³ b³ আমরা যদি পরিণত করতে যাই একটু লক্ষ্য করা যায় তাহলে আমাদের ax + 3/x এর মানটা আমাদের প্রয়োজন, অর্থাৎ x এর মানটা আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের যে দ্বিতীয় অংশটুকু অর্থাৎ 3/x এর মানটা আমাদের প্রয়োজন। ওই 3/x এর মানটা অর্থাৎ আমরা সাধারণত x + 1/x এর মান আমরা বের করা জানি, অর্থাৎ x এর মানটা বের করানোর পরে x এর মাধ্যমে আমরা 1/x এর মানটা বের করা জানি। তারপরে আমরা যে 3টা আছে এটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা যদি এখন খ নম্বর অঙ্কটা করতে যাই তাহলে আমাদের এখানে লিখে নিই যে আমাদের যেহেতু খ নম্বর অঙ্ক করব তাহলে আমাদের ক থেকে যদি আমাদের কোনো সূত্র থাকে তাহলে আমাদের লিখে নিতে হবে যে ক থেকে প্রাপ্ত যে মানটা আমরা পেয়ে নিচ্ছি এটা আমরা লিখে নিই, কারণ আমাদের পরবর্তীতে এটা লাগবে √5 + √3। তো এখন
আমরা যদি এটাকে যেহেতু আমাদের 1/x এর প্রয়োজন আছে, তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমাদের জানি যে কোনো কিছুর নিচে আমাদের 1 থাকে। হ্যাঁ, তো এই 1 যদি আমরা করতে যাই 5 প্লাস রুট, তো 5 প্লাস, তো সরি আমরা এখানে 5 আমরা পেয়ে গেছিলাম খ নম্বরে যে √5 প্লাস √2। তো এখন যদি আমাদের এটাকে যে বিপরীত করি, তাহলে আমাদের 1/x সমান এটার নিচেও তো আমরা 1 চিন্তা করতে পারি। তাহলে এই 1টা যদি আমরা উপরে লিখি তাহলে হলো √5 প্লাস √2। তো আমরা এটা লেখানোর পরে 1/x যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমাদের উভয় পক্ষকে √5 প্লাস √5 মাইনাস √2 দ্বারা আমাদের গুণ করতে হবে। কেন? আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পাওয়ানোর জন্য। তাহলে আমরা 1 এর সাথে আমরা একটা গুণ করে ফেলি, √5 মাইনাস √2। এখানে √5 প্লাস √2 তো আমাদের ঘরে আছে, তারপরে আমরা অতিরিক্ত নিলাম √5 মাইনাস √2। আমরা এটা একটা সাইড নোট দিব যে লব এবং হরকে আমাদের √2 মাইনাস √5 মাইনাস √2 দ্বারা আমরা গুণ করলাম। তো এখানে আমরা যদি বা লিখি 1/x, তাহলে 1 দিয়ে গুণ করলে আমাদের উপরে যা আছে তাই থেকে যাবে, যেহেতু 1 দিয়ে গুণ করলে আমাদের পরিবর্তন হয় না। তাহলে আমাদের এটা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রটা হচ্ছে a বলতে √5 স্কয়ার মাইনাস √2 তার উপরে আমাদের স্কয়ার। তো এখন 1/x সমান হচ্ছে √5 মাইনাস √2, এখানে স্কয়ার রুট কাটা গেলে আমাদের থাকতেছে 5 আর এখানে থাকতেছে আমাদের হলো 2, বা 1/x সমান উপরে থাকতেছে আমাদের হলো √5 মাইনাস √2, নিচে থাকতেছিল 3। তো এখন প্রিয় শিক্ষার্থী আমাদের এই জায়গাতে আমাদের একটু বলছিলাম যে x প্লাস 3/x, তো আমাদের x প্লাস 1/x পাইছি, কিন্তু আমাদের 3 এর প্রয়োজন। যদি 3 এর প্রয়োজন হয় তাহলে আমার উভয় পক্ষকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, অর্থাৎ এখানে 3/x, এখানে আমরা 3 দ্বারা যদি গুণ করে দিই উভয় পক্ষকে √5 মাইনাস √2, নিচে হলো 3। তো এখন আমাদের লব এবং হর মিলে 3 আমাদের কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গেলে 3/x স্কয়ার সমান হচ্ছে √5 মাইনাস √2 আমরা পেয়ে গেলাম। তাহলে x এবং 3/x আমরা a এবং b অলরেডি পেয়ে গেছি। তাহলে আমরা এই দুটিকে আমরা যদি প্লাস আকারে লিখি, তাহলে আমরা লিখব যে এখন আমাদের মান প্রয়োজন যে x প্লাস 3/x, এই দুটিকে আমি যদি x এর মান আমরা পাইছি হচ্ছে √5 প্লাস √2, তার সাথে 3/x এর মান আমাদের পাইছি হলো √5 মাইনাস √2। তাহলে এখানে প্লাস √2, এখানে মাইনাস √2, আমরা যদি একটু কেটে দেই তাহলে আমাদের 2√5 আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে মানটি চাইছে সেটা আমরা একটু বিস্তার করব। তো মানটি হচ্ছে এরকম যে আমরা লিখবো এখন যে প্রদত্ত রাশি, সরি আমাদের যেহেতু প্রমাণ গরজে আছে, তাহলে আমরা লিখবো যে বাম পক্ষ হচ্ছে x³ প্লাস 27x³। তো এটাকে আমরা যদি একক বিকল্প সূত্রে পরিণত করতে চাই, অর্থাৎ a³ 3/x তার উপরে হচ্ছে হোল কিউব। তাহলে আমরা এখন যদি একক বিকল্পের সূত্রটা আমরা নিশ্চয় জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3a, b বলতে 3/x, x প্লাস 3/x। তো এখন আমরা এই জায়গাটাতে আমরা মান বসাই দিতে পারি, অর্থাৎ হচ্ছে 2√5 তার উপরে হোল কিউব মাইনাস এই x এবং x কাটা যদি যায় 3 3 আমাদের 9 ইন্টু এটার মান আমাদের হচ্ছে হলো 2√5। তো এখন আমাদের এটাকে যদি এই 2 এর উপরেও কিউব গুণ করতে হচ্ছে, √5 এর উপরে আমাদের গুণ করতে হচ্ছে, তাহলে 2 এর উপরে যদি আমি 3 দিই, অর্থাৎ 2কে যদি আমি 3 বার গুণ করি তাহলে আমাদের 8 আসতেছে। এবং √5কে যদি আমি কিউব করি, অর্থাৎ √5 এর ক্যালকুলেশনটা এরকম, আমি যদি আলাদাখানে লিখতে চাই, অর্থাৎ √5 এর উপরে যদি কিউব দেই তাহলে √5 তার উপরে স্কয়ার গুণ হচ্ছে √5, অর্থাৎ এখানে স্কয়ার বলতে 2টি √5, এখানে হচ্ছে একটা √5, তাহলে মানে আমাদের কত হলো 3টা। এই স্কয়ার এবং কাটা যে যায় তাহলে আমাদের 5√5, তার মানে আমাদের √5 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আমরা অ্যাটলিস্ট পেয়ে গেলাম 5√5। তো এখানে আমরা যদি লিখি যে 5√5, এখানে 9 দুগুণে কত 18√5। তো এখানে 8 গুণ 5 যদি আমি গুণ করি তাহলে আমাদের হচ্ছে 40√5 আর 18√5। তাহলে এটাকে যদি আমরা
বিয়োগ করে ফেলি তাহলে আমাদের এসেছে 22√5, যা আমাদের ডান পক্ষ প্রমাণে আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু প্রমাণ করে দেবে লিখবে যে প্রমাণিত। তাহলে আমরা 1 নং সৃজনশীলের খর যে সমাধানটুকু আমরা মোটামুটিভাবে করতে পারলাম। এরপরে আমরা যদি গ নম্বর প্রশ্নেতে যাই, তো গ নম্বর প্রশ্নের যে দ্বিতীয় উদ্দীপকটুকু আমাদের আছে এখানে হলো f(x)(4 + x² + 1 বাই হচ্ছে x²। তাহলে আমরা এখন যদি গ নম্বরটাতে লিখতে যাই, লিখবো যে দেওয়া আছে f(x)(4 + x² + 1 বাই হচ্ছে x²। তো এখানে দেওয়ার উদ্দীপক থাকার পরও এখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে যে f(x - 1 = 10)। তাহলে আমরা যদি এখানে লিখি যে প্রশ্ন মতে বা শর্ত প্রশ্ন মতে এখানে দেওয়া আছে f(x - 1 = 10)। তো এখন যেহেতু f(x) এর মান আমাদের উপরে দেয়া আছে, তাহলে আমরা f(x) এর জায়গায় আমরা লিখতে পারি x⁴ x² + 1 বাই হচ্ছে x²। f(x) এর মান আমরা এটা বসালাম, তারপরে আছে আমাদের হলো মাইনাস চিহ্ন 1 × হচ্ছে 10। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের দেখো এই x²টা এই আমাদের যে উপরে যে 3টি পদ আছে, এই রাশিটিতে 3টি পদ আছে, তাহলে x⁴ এর নিচে x² হবে, x² এর নিচেও x², 1 এর নিচেও x²। অর্থাৎ আমরা এটাকে আংশিক করে দিতে পারি। অর্থাৎ x⁴ এর নিচে হবে x², x² এর নিচে x² + 1 এর নিচেও x²। তো এখানে -1 = হচ্ছে 10। তো এখন আমরা এখানে x⁴ থেকে যদি আমরা x² যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা এখানে পেয়ে যাব x²। আর x² এবং x² কাটা গেলে এখানে আমাদের ভাগফল থেকে যা হচ্ছে 1, এবং এটাতে আমাদের যেহেতু 1 এর সাথে এটা ভাগফল হচ্ছে না, তাহলে আমরা লিখব x²। এখন হচ্ছে -1 = হচ্ছে 10। তো এখন আমাদের যেহেতু 1 এর সামনে প্লাস এবং 1 এর সামনে মাইনাস, তাহলে আমাদের এটাকে যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমাদের কাটা যাচ্ছে, অর্থাৎ যোগ করে ফেলি x² + x², তাহলে 1 যদি আমাদের চলে যায় তাহলে আমাদের হলো 10। এরপরে আমাদের যেহেতু x এর মানটা প্রয়োজন, তাহলে এখানে আমরা লিখব যে a প্লাস, এটাকে আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র করানো যায়, অর্থাৎ a + b² -2ab + 10। তো এখন x + 1/x² এখানে যে এই x যদি কাটা যায় তাহলে থাকে 2, এই 2টিকে যদি আমি ওই দিকে নিয়ে যাই, অর্থাৎ 10 + 2 এ পরিণত হবে। এরপরে x + 1/x² এখানে 10 আর 2 হচ্ছে 12 প্লাস এখানে x + 1/x² যদি আমরা এটাকে যদি বর্গমূল করে ফেলি, অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে 12। তো আমরা একটু মিশিয়ে দিয়ে একটু উপরে লিখি। তো উপরে যদি আমি লিখতে চাই, তাহলে এখানে যদি আমরা গুণ করে ফেলি, অর্থাৎ এটাকে x + 1/x কে আমাদের লিখি 4 × 3, অর্থাৎ 3 × 4 = 12। তো x + 1/x, তাহলে 4কে যদি আমি রুট করে ফেলি তাহলে আমাদের 2 হচ্ছে, আর 3 এর উপরে যদি আমাদের বর্গ নেই তাহলে আমাদের √3 থেকে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম x + 1/x এর মান 2√3। এরপরে যদি আমাদের x এর মানটা পেতে চাই, তাহলে আমাদের এই যে 1/x এর যে অপশনটা, এটা আমাদেরকে মিউট করতে হবে। মিউট করতে গেলে x প্লাস এখানে 1/x আছে, তাহলে আমাদের দরকার x - 1/x। তাহলে এখানে সুতরাং আমাদের লিখব x - 1/x² আমরা জানি a + b² -4ab। তাহলে x আমাদের যদি কাটা যায়, তাহলে এখানে আমাদের থাকতেছিল 2√3 এর উপরে স্কয়ার -4। তো ঠিক আছে, এখানে 2 এর উপরে স্কয়ার দিলে 4, আর এখানে হচ্ছে 3, অর্থাৎ 4 × হচ্ছে 3 মাইনাস হচ্ছে 4। তাহলে এখানে হচ্ছে আমাদের 12 - 4 = হচ্ছে 8। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি x - 1/x। তাহলে এই স্কয়ারটা যদি ডান দিকে আমাদের যায় তাহলে আমাদের √8 হয়ে যায়। তো √8কে আমরা কীভাবে লিখতে পারি, 4 × 2, ওই আগের মতো আমাদের এই যে 4 রুট করলে আমাদের 2, এখানে 2√2। তাহলে আমরা পেয়ে গেলাম x + 1/x এর মান 2√2 এটা। তাহলে আমরা এটাকে যদি আমরা একটা সমীকরণে চিন্তা করি, অর্থাৎ 1, এটাকে আমরা দিলাম
2 নং সমীকরণ, এবং 1 এবং 2 নং সমীকরণ আমরা এখন যোগ করব। তো আমরা যদি যোগ করি তাহলে এখানে আমাদের মানটা দাঁড়াইলো যে আমরা লিখবো 1 যোগ 2 করে। তাহলে 1 নং তো আমরা এটা পেয়ে গেছি অলরেডি আগে, x মাইনাস 1/x 2 রুট 2, এটা হচ্ছে আমাদের 2 নং। তো আমরা যদি যোগ লিখছি, যোগ লিখলে আমাদের তো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে প্লাস 1/x মাইনাস 1/x যদি আমাদের কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকতেছে 2x, আর এখানে থাকতেছে 2 রুট 3 প্লাস 2 রুট 2। তো এখন আমরা যদি এখান থেকে 2 কমন নিই, এখানে যদি আমাদের দুইটাতে যেহেতু 2 আছে, 2 যদি আমরা কমন নিই তাহলে রুট 3 প্লাস রুট 2, বা এখানে x সমান সমান হচ্ছে 2 রুট 3 2 রুট 2 ব্র্যাকেট ক্লোজ, এখানে 2, তাহলে লব এবং হর যদি 2 2 কাটা যায় তাহলে আমাদের এখানে থাকতেছে x সমান সমান, সুতরাং আমরা এখানে দিতে পারি সুতরাং রুট 3 প্লাস রুট 2, যা আমাদের প্রমাণিত। আমরা এখানে লিখব যে প্রমাণিত। তো এরপরে যদি আমরা 2 নম্বর সৃজনশীলে একটু করতে যাই, 2 নম্বর সৃজনশীলে এখানে আমাদের প্রথম যে অঙ্কটা আছে যে 1/2 এ, তাহলে আমাদের এই প্রথম যে উদ্দীপকটুকু আছে এটি আমাদের নিতে হচ্ছে। তো 2 নম্বর সৃজনশীলে যদি আমাদের ক নম্বর সমাধান আমরা করতে যাই, তাহলে আমাদের এখানে প্রথমেই লিখতে হবে যে দেওয়া আছে 2a সমান সমান হচ্ছে রুট 5 রুট 3। তো এখানে যেহেতু এখানে বলা আছে যে 1/2 এ, তাহলে আমরা যদি একটি বিপরীতকরণ করি, ঠিক আছে, তাহলে এই আমাদের 2 এর নিচে 1, তাহলে 1টা যদি আমাদের উল্টে যায় অর্থাৎ বিপরীতকরণ করি, তাহলে আমাদের 1/2 এ, তাহলে 1 ভাগ রুট 5 প্লাস রুট 3, তাহলে 1/2 এ সমান সমান, এখানে যদি প্লাস আছে উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করবো, অর্থাৎ রুট 5 মাইনাস রুট 3, এখানে হচ্ছে রুট 5 প্লাস রুট 3 তো আমাদের আছে আগের থেকে, তাহলে আমরা নতুন করে নিচ্ছি হচ্ছে রুট 5 মাইনাস রুট 3। তো এখন 1/2 এ রুট 5 মাইনাস রুট 3, এখানে হচ্ছে রুট 5 অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা এখানে করলাম, তাহলে বা 1/2 এ তাহলে রুট 5 মাইনাস রুট 3, এখানে স্কোয়ার রুটটা গেলে এখানে থাকতেছে আমাদের 5, আর এখানে স্কোয়ার রুটটা গেলে আমাদের থাকতেছে 3 প্লাস, তাহলে 1/2 এ, তাহলে এই যে আমাদের এখানে যদি কাটাকাটি যায়, তাহলে এখানে 5 এর থেকে 3 গেলে এখানে থাকতেছে আমাদের হলো 2, আর উপর থাকতেছে রুট 5 মাইনাস রুট 3, বা 1/2 এ, তাহলে এখানে দেখেন রুট 5 মাইনাস রুট 3 একটা মান আমরা অলরেডি দেওয়া আছে, রুট অর্থাৎ হচ্ছে 2b। তো উপরে আমরা যদি এই রুট 3 মাইনাস রুট 5 মাইনাস রুট 3 এর মানটা আমরা যদি 2b বসে দিই, নিচে আছে 2 আমাদের যদি কাটা যায়, তাহলে আমাদের হচ্ছে 1/2 এ সমান সমান হচ্ছে b, যা আমাদের ক নম্বরের যে আমাদের সমাধানটুকু আমরা করতে পারছি। তাহলে আমরা এখানে লিখব যে প্রমাণিত এটা। তো এরপরে আমরা যদি খ নম্বর সমাধান করতে যাই, 2 নং সৃজনশীলের খ নম্বরটাতে এখানে আমাদের এখানে 9p স্কোয়ার, তার মানে এখানে যেহেতু স্কোয়ারের সূত্র হবে অর্থাৎ 3p এর মান আমাদের দরকার, আর এখানে আমাদের 1/4p স্কোয়ার বলতে 1/2 অর্থাৎ 2p এর মান আমাদের প্রয়োজন। তাহলে আমাদের এই যেহেতু p সংক্রান্ত আছে, তাহলে আমাদের দ্বিতীয় যে উদ্দীপকটুকু আছে এইটুকু আমাদের প্রয়োজন। তো এখানে 2 নম্বর সৃজনশীলে আমাদের যদি আমরা 2 নম্বরটা করতে চাই, অর্থাৎ খ উদ্দীপকটুকু আমাদের দেওয়া আছে হলো p রুট ওভার 5p/2 প্লাস 1/b। তো এখন যেহেতু রুটের ভিতরে আমাদের কোনো ক্যালকুলেশন ওইভাবে হয় না, তাহলে আমাদের উপপক্ষকে আমরা বর্গ করে দিব। তো বর্গ করলে p স্কোয়ার সমান সমান আমাদের বর্গ রুট উঠে যায়, অর্থাৎ হলো 5p/2 প্লাস 1/b। তো এখন আমরা যদি p স্কোয়ার এটিকে যদি আমরা লসাগু করি, সরি এখানে হলো আমাদের কত দেওয়া আছে 6, এখানে আমাদের b না, এখানে আমাদের 6 হবে,
তো আমাদের 6 করে দিই, তাহলে এটা আমাদের লসাগু হচ্ছে আমাদের 6, 2 দিয়ে 6কে ভাগ দিলে আমাদের 3 পাইতেছি, 3 দিয়ে উপর গুণ করলে হচ্ছে আমাদের 15p প্লাস 6 দিয়ে ভাগ দিলে 1, তার মানে হচ্ছে 1। তো এরপরে আমরা যদি আর গুণন করে ফেলি, অর্থাৎ আমাদের 6p স্কোয়ার 15p প্লাস হচ্ছে 1। তো যেহেতু 1টা সবসময় আমাদের লেফট সাইডে থাকে, তাহলে আমরা 6p স্কোয়ার মাইনাস 1 সমান 15p। তো এখানে 6p, এখন যেহেতু আমাদের এই প্রথম অপশনে আমাদের 3p প্রয়োজন, যদি এখান থেকে আমার 3p প্রয়োজন হয় তাহলে আমাদের 2 দ্বারা ভাগ দিলে আমাদের হলো 2p পেয়ে যাব। তাহলে এই 6p স্কোয়ারকে আমরা দেবো 2p দ্বারা ভাগ, অর্থাৎ যদি এটাকে আমরা ভাগ দিই তাহলে আমাদের প্রত্যেকটা পদকে আমাদের সেই 2p দ্বারা আমাদের করতে হবে ভাগ, তাহলে আমাদের 15p বাই হচ্ছে 2p। তো আমরা এটা সাইড নোট দেবো, বা তাহলে এখানে যদি আমরা ভাগ দিই তাহলে p স্কোয়ারতে p গেলে শুধু থাকতেছে আমাদের p, 2 দিয়ে 6কে যদি আমরা ভাগ দিয়ে থাকতেছে আমাদের 3, তাহলে এখানে -1/2p, p যদি আমাদের কাটা যায় 15/2। তাহলে আমরা এই অঙ্কটা করতে গিয়ে যে আমাদের মানটুকু প্রয়োজন আমরা এটা বাড়ি করে নিলাম। এরপরে আমরা যদি অ্যাটলিস্ট অঙ্কটা শুরু করি, তো এখানে আমরা লিখবো যে প্রদত্ত রাশি 9p স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার, তাহলে এটাকে যদি স্কোয়ার সূত্র তৈরি করি তাহলে 3p হোল স্কোয়ার প্লাস 1/2p হোল স্কোয়ার। তাহলে এখানে সূত্রটা হচ্ছে a, তাহলে এখানে যেহেতু আমাদের স্কোয়ার মাইনাস, যেহেতু আমাদের মাইনাসের মানটা আছে, তাহলে আমরা এখানে আমাদের সূত্রটা করবো মাইনাসের 1/2p হোল স্কোয়ার। তাহলে এখানে মাইনাস যদি হয় প্লাস 2a বলতে 3p, b বলতে 1/2p। তো এখন আমাদের যেহেতু মানটা আমরা পেয়ে গেছিলাম হচ্ছে 3p মাইনাস 1/p মানে হচ্ছে 15/2 আমরা পেয়ে গেছিলাম হোল স্কোয়ার প্লাস, তাহলে এই p কাটায় 2 যদি আমাদের কাটা যায় তাহলে আমাদের ডান পাশের পদটা থেকে থাকতেছে আমাদের হলো 3। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 15কে যদি স্কোয়ার করি তাহলে আমাদের 2 2 5 অর্থাৎ 225 হচ্ছে। এরপরে আমাদের 4 এর পরে সেকেন্ড হচ্ছে 4 প্লাস 3, তারপরে আমরা যদি লসাগু করে দিই তাহলে 2 2 5 প্লাস 3 4 কত আমাদের 12, তাহলে এটাকে যদি আমি লসাগু করি 7 3 2/4, অর্থাৎ এটি আমাদের অ্যান্সার আমরা লিখতে পারবো। এর পরে আমরা লাস্ট যে গ নম্বর সৃজনশীল যেটা আমাদের আছে অর্থাৎ সমাধানে আমরা সেটা করব। তো গ নম্বরে আমাদের এই জায়গাটাতে a/4 মাইনাস b/4, কারণ এখানে আমাদের একটা স্কয়ার মাইনাস সূত্র প্রয়োজন হলে আমাদের a প্লাস বির মান আর a মাইনাস বির মানটা প্রয়োজন, তা আমরা উদ্দীপক 1 নম্বর থেকে পেয়ে যাবো। তো উদ্দীপক 1 নম্বর আছে 2a √5, অর্থাৎ আমাদের একটা গ নম্বর হলো √3, আর এখানে হচ্ছে আমাদের 2b সমান হচ্ছে √5 মাইনাস √3। তো এটাকে আমরা যদি 1 নং, এটাকে আমি ধরি 2 নং, তাহলে আমরা লিখবো যে 1 যোগ 2 করে, অর্থাৎ 2a সাথে কি 2b আমাদের যদি যোগ হয় তাহলে √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস হচ্ছে √3। তো আমাদের এই 3 3 যদি আমাদের কাটা যায় তাহলে, আর এই দিক থেকে এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 যদি আমরা কমন নিই তাহলে থাকতেছে a প্লাস b, আর এই দিক থেকে আমাদের থাকতেছে হলো 2√5। তো আমাদের যদি এই 2 দুই পাশে আমাদের 2 আছে, তাহলে আমাদের যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের 2 উঠে যাবে, a প্লাস b সমান হচ্ছে √5, অর্থাৎ আমরা a প্লাস b মানটা পেলাম √5। এরপরে আমাদের দ্বিতীয় মানটা যে দরকার, অর্থাৎ a মাইনাস b মানটা দরকার। এই a মাইনাস b মানটা করতে গেলে আমাদের ওই আগের মতো করে 1 এবং 2 নং সমীকরণটাকে বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করে ফেলি, অর্থাৎ 1 বিয়োগ 2 করে, তাহলে হলো 2a মাইনাস হচ্ছে 2b, অর্থাৎ হচ্ছে √5 প্লাস √3 মাইনাস √5, মাইনাস দিয়ে গুণ করলেই আমাদের মাইনাস মাইনাস এই জায়গাটাতে আমাদের কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ তখন আমাদের √5 এবং √5 আমাদের কাটাকাটি যাবে। আবার এই দিক থেকে আগের মতো করে যদি আমরা কমন নেই a মাইনাস b হচ্ছে 2√3, তাহলে দুই দিকে আমরা 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে a প্লাস b ওটা হচ্ছে √3, অর্থাৎ আমাদের যে অঙ্কটা করতে যে মানের প্রয়োজন আমরা এটা লিখতে পারলাম। সরি, এখানে আমাদের আসতেছে √3 হবে। হ্যাঁ,
তাহলে এই যে √5 কাটা গেল, তাহলে আমাদের √3 এবং 3 হচ্ছে 2√3। তাহলে আমাদের অঙ্কটা করতে যে মানটা প্রথমে আমরা করে ফেললাম। এরপরে আমরা যে লেফট হ্যান্ড সাইড আছে সেইটুকু আমরা করলাম। তো আমাদেরকে মনে রাখতে হবে a + b এর মান হচ্ছে √5 আর a - b এর মান হচ্ছে √3। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড যদি আমরা করি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাদের ছিল ab a⁴ + b⁴। তো এখানে √5 আর হচ্ছে আমরা √3 মান অলরেডি পেয়ে গেছি। তো এখানে এই এ বি আমাদের থেকে গেল। তো এই জায়গাটাতে আমাদের দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, অর্থাৎ এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার, বি স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো। তাহলে এখানে হলো এ বি, সূত্র করতে যদি মাইনাস, তাহলে a + b a - b। তো এখন তারপরে এ বি এই জায়গাটাতে আমাদের যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে a + b আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা। তো এখন আমরা যদি সূত্রে পরিণত করতে চাই, অর্থাৎ আমরা যদি এই এ বি সূত্র আমরা জানি a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। তো আমরা যদি এটাকে সিম ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, তারপরে এটার আমাদের সূত্রটা আমরা জানি যে সিম ব্র্যাকেট a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। তো আমরা এটাকে মিশিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে a + b এর মানটা আমরা পেয়ে গেছিলাম √5 আর এটার মান আমরা পেয়ে গেছিলাম হচ্ছে √3। তো এখন আমরা যদি এই মানটাকে a + b এর মানটা যদি √5 এখানে হলো ভালো লিখি √5/√2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস √3/2 হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে সেকেন্ড ব্র্যাকেট। তো এই জায়গায় আমাদের হচ্ছে একটা 2a + b হোল স্কোয়ার প্লাস এখানে এলো a - b হোল স্কোয়ার। a + b এর মান যদি √5 স্কোয়ার, a - b এর মান আমাদের হচ্ছে √3 হোল স্কোয়ার বাই হচ্ছে 2। এখানে এটা হলো, তাহলে এখানে যদি এটা এখানে রুটের ভিতরে 5 এসেছে, রুটের ভিতরে 3, তাহলে আমরা একবার লিখতে পারি √15। এখন এটা যদি আমরা করি, তাহলে এই স্কোয়ার এবং রুট কাটা গেলে 5, নিচে থাকতেছে 4, 3/2 একইভাবে। তারপর এখানে থাকতেছে আমাদের 5 + 3/2 গুণন হচ্ছে √15। তো এখানে আমাদের যদি লসাগু করি, তাহলে আমাদের 4, তাহলে হলো 5 মাইনাস এখানে 2, এখানে এখানে আমাদের হচ্ছে 4। তো এখানে যদি 3 যায় স্কোয়ার, তাহলে এখানে হলো 5 8/2 গুণন হচ্ছে 15। তো এখানে আমাদের থাকতেছে 2/4 ইন্টু 2 দিয়ে যদি একে ভাগ দিই, আমাদের হচ্ছে 4√15। তাহলে এই 4 আমাদের যদি কাটা যায় 2√15, অর্থাৎ আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড পুট। তাহলে আমরা দুইটি সৃজনশীল করতে পারলাম। এর আলোকে তোমার বাসায় এরকম অঙ্ক যেগুলো আছে তোমরা চেষ্টা করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে ভালো থাকবে।